আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়। সবাইকে স্বাগত জানাচ্ছি 3D ম্যাক্সের কারেন্ট সেশনে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিলেক্টিং অবজেক্ট এবং টোটাল সিলেকশন সিস্টেম নিয়ে আমরা কাজ করব। তো সিলেক্ট অ্যান্ড মুভ এই টুলসটা সিলেক্ট করি যখন কোনো অবজেক্টের উপরে কার্সার নিয়ে যাই, তখন একটা হলুদ বাউন্ডিং বক্স চলে আসে। এর মানে এই না যে এটা সিলেক্টেড, এটা সিলেক্ট করার জন্য রেডি মোডে আছে। তো আমরা যখন সিলেক্ট করব তখন এই বাউন্ডিং বক্সটা ব্লু কালারের চলে আসে। এখন একটা অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে বা বিভিন্ন ওয়েতে আমরা সিলেক্ট করতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার সিলেকশন টুল। এখানে কিছু টুলস আছে, এর মধ্যে একটা গ্রুপস আছে, যেমন ধরেন সার্কুলার সিলেকশন টুল, তারপরে ফ্যান সিলেকশন টুলস, এরপরে আসে লেসো সিলেকশন টুলস, এরপরে আসে স্প্রে। তো এরকম বিভিন্ন অংশ দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তারপরে এর হচ্ছে উইন্ডো অ্যান্ড ক্রসিং মোড, আরেকটা হচ্ছে উইন্ডো অ্যান্ড ক্রসিং মোড। এরকম বিভিন্ন মোডসে এটা কাজ করে। উইন্ডো অ্যান্ড ক্রসিং দুটো অপশনস আছে। একটা হচ্ছে ধরুন আমার যদি এই মুডে থাকে, এই অপশনসটা আমরা সিলেক্ট করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অবজেক্টটা যখন আমরা অল্প একটু সিলেক্ট করে ফেলি তখন এটা সিলেক্ট হয়ে যায়। আপনি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যখন উইন্ডোজ ক্রসিং মোডে থাকবে তখন আমি যদি একটুকু সিলেক্ট করি তাতে সিলেক্ট হয়ে যায়। কিন্তু যখন আমাদের এই মোডটা থাকবে তখন আমাদের অল্প সিলেকশানে সেটা কিন্তু সিলেক্ট হয় না। সেক্ষেত্রে আমাদেরকে ফুল অবজেক্টটা সিলেক্ট করতে হবে। যতক্ষণ আমাদের ফুল অবজেক্ট সিলেক্ট হচ্ছে ততক্ষণ সেটা সিলেক্ট হবে না, ঠিক আছে? যেটা আমরা ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি অনেক সময় বিভিন্ন এরিয়ার মধ্যে, আমরা কমপ্লিট সিলেকশন না আসে ততক্ষণ সিলেকশন হচ্ছে না। তাহলে এই মোডগুলো আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমরা আসি সিলেকশন, জাস্ট এরকম ড্রাগস এরিয়ার মধ্যে যতটুকু আসবে, আমরা একটা বিশাল এরিয়া যখন সিলেক্ট করব এভাবে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আসে আমাদের ফেন সিলেকশন টুল। এটা অনেকটা জিওমেট্রিক্যাল শেপের মতো কাজ করে, মানে যতটুকু এরিয়া আমরা ডিফাইন করব ওর মধ্যে যতটুকু আসবে ততটুকু সিলেক্ট হবে। ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। যখন পয়েন্টটা মিলে যাবে তখন ওইটার ক্রস এরিয়ার মধ্যে যতটুকু যাবে ততটুকু সিলেকশনস হয়ে যাবে। এরপরে আসছে লেসো সিলেকশন টুল। এটা দিয়ে আমরা অনেকটা নিচে ড্র্যাগ করে নিজের ইচ্ছা মতো ফ্রিলি সিলেক্ট করতে পারবে একটা নির্দিষ্ট এরিয়ার বা জোনের মধ্যে। এইভাবে সিলেকশনসটা কমপ্লিট করে ফেলা যায়। যখন আমরা অর্থোপেডিক মোডে থাকি, আমাদের কার্সার যখন নিয়ে যাই তখনও এই সিলেকশনসগুলো কমপ্লিট করা যায়। এরপর একটা আছে স্প্রে লাইক, যেটাকে আমরা বলি পেইন সিলেকশন টুল। এটা আপনি এটা দিয়ে এই যেরকম মানে ক্লিক করে জাস্ট এরকম স্প্রে দিয়ে এটা সিলেকশন করা যায়। একসাথে মাল্টিপল সিলেকশনের ক্ষেত্রে এটা অনেক উপযোগী। তো নর্মালি আমরা এরকম মাল্টিপল সিলেকশনের ক্ষেত্রে যেমন লেসো টুল ব্যবহার করতে পারি, ঠিক একইভাবে অনেক বেশি পরিমাণ অবজেক্ট থাকলে আমাদের কাছে আমরা জাস্ট স্প্রে করে করে সিলেক্ট করতে পারি। তো এখানে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এভাবে করতে পারি, অথবা আমাদের সিলেকশন টুলের মাধ্যমে আমরা একটা সিলেক্ট করার পর কন্ট্রোল কি, কিপ্যাড থেকে কন্ট্রোল কি চেপে আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি, এই যেরকম। আবার ধরুন অনেকগুলো সিলেকশনস আছে, অল কি প্রেস করে আমরা কোনো একটাকে ডিসিলেক্ট করে দিতে পারি। মানে আমি যদি না চাই যে আমার ওটা সিলেকশন মোডে না থাকুক, তাহলে আমরা সেটাকে অল কি চেপে ডিসিলেক্ট করে দিতে পারি। যেমন অ্যাট এ টাইম যে আমরা অনেকগুলো সিলেক্ট করতে পারলে সিলেকশন টুলসে আমাদের কন্ট্রোল, এরপর আমরা ক্লিক করে যাব যেটা যেটা আমাদের সিলেক্ট করা দরকার। এক্ষেত্রে আমাদের যেটা হয় কি, অবজেক্টগুলো যদি ডিসিমিলার লোকেশনসে থাকে সেক্ষেত্রে আমাদের এটার প্রয়োজন পড়ে। যেমন সিরিয়াল সিলেকশন করতে গেলে দেখা যায় আননেসারিগুলো সিলেক্ট, এরকম অড মোডে যেগুলো থাকে বা আনইভেন
এরিয়াতে যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের এটা ঠিক একইভাবে অল প্রেস করে আমরা আবার এগুলোকে আননেসেসারি সিলেকশনস থেকে বাদ দিয়ে দিতে পারি। তো এই হচ্ছে অল্টার অ্যান্ড কন্ট্রোলের কাজ। এখানে আমাদের ঠিক একই কাজটা আমরা সিন এক্সপ্লোরারে করতে পারি। সিন এক্সপ্লোরার একটা ডক মোডে থাকে। এখানে যেরকম কিছু টুলস থাকে, তারপরে অবজেক্টগুলোর নেম অনুযায়ী সিলেক্ট করা যায়। ঠিক একইভাবে এখানে আমরা সিলেক্ট করলে অনেক সময় অনেক বেশি অবজেক্ট থাকার কারণে তাদেরকে চিহ্নিত করাটা ডিফিকাল্ট, তখন আমরা এই এক্সপ্লোরার থেকে আমরা সিলেক্ট করতে পারি। ইভেন এখানেও কন্ট্রোল কি চেপে আমরা আনইভেন ওয়েতে সিলেক্ট করতে পারি, মানে বাদ দিয়ে বা নিজের ইচ্ছা মতো। আবার ঠিক একইভাবে অল কি চেপে তাদেরকে আমরা ডিসিলেক্ট করে দিতে পারি। এখানে আরেকটা অপশনস আছে যেটা সার্চের মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। যেমন ধরুন আমি বক্স শেপ যেগুলো আছে, যেমন বি দেওয়ার সাথে সাথে আমার সবগুলো বক্স চলে আসছে। এক্ষেত্রে আমাদের অনেক সময় গ্রুপ সিলেকশনের সুবিধা হয়, বা স্পেয়ারের যে অংশগুলো আছে সেগুলো একসাথে আমরা বের করে চিহ্নিত। এখন এই সিলেকশনসটা আমরা কেন করব? কারণ এই সিলেকশনগুলো ছাড়া আমরা মডিফাই একসাথে যদি অনেকগুলো অবজেক্টকে মডিফাই করতে পারি সেম ওয়েতে, যেমন ধরুন ওদের কালার, ওদের আদার জিনিস যদি আমরা একসাথে চেঞ্জ করে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এই সিলেকশনসটা আমাদের কাজে লাগবে, এবং আদার প্রপার্টিসগুলো আমরা একসাথে এগুলোকে কাজ করতে পারি, অথবা একসাথে এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিটও করে ফেলি। এটা একটা অপশনস আছে। এর বাইরেও আমরা এই সিলেকশনসগুলোকে যদি ফিউচারে কাজে লাগাতে চাই, তাহলে আমাদের যেটা হবে, আমাদেরকে এগুলো স্টোর করে রাখতে হবে। তো স্টোর করে রাখার একটা অপশনস আছে, এটাকে চাইলে আমরা গ্রুপ করে ফেলতে পারি, অথবা এই সিলেকশনসগুলোকে আমরা এখানে যে ক্রিয়েট সিলেকশন আমরা চাইলে একটা নেম দিয়ে, যেমন সে ধরুন আমরা একটা নেম ডিফাইন করে এগুলোকে সিলেক্ট করতে পারি। লাইক আমি সার্চ করলাম এখানে যতগুলো বক্স আছে সবগুলো, তো এই বক্সগুলোকে আমরা একসাথে বক্স নাম দিয়ে, যেমন BOX নাম দিয়ে আমরা সেভ করে রেখে দিলাম। এখন আমরা ডিসিলেক্ট করে বাইরে চলে গেলাম। আমরা যদি এখন আবার ওই বক্স সিলেকশনসগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে চাই, তাহলে এখান থেকে বক্স সিলেকশন করলেই শুধু বক্সের এরিয়াগুলো আমাদের সিলেক্টেড হয়ে যাবে। আমি জিনিসটা আবার দেখাচ্ছি। যেমন ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, যেগুলো একটা বিশেষভাবে কাজ করার জন্য আমরা রেডি করি। ক্রিয়েট সিলেকশন সেকশন, এই জায়গাটা এসে আপনি ওদের একটা নাম দিবেন, সে ধরুন অবজেক্ট OBJ, এন্টার। তো এখন এগুলো এখন সিলেক্টেড আছে। তো আমি বাইরে এসে যখন অন্য কাজ করার পরে আবার আমার সেই অংশগুলো যদি আমার সিলেকশনে আমি নিয়ে আসতে চাই, তখন দেখবেন ওই অংশগুলো আবার সিলেক্টেড হয়ে আসছে, মানে আমার কাছে আবার। তো এভাবে আমরা সিলেকশন, ডিসিলেকশন এবং সিলেকশন সেভ করার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েতে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি। তো আশা করি আজকের এই লেসন্স থেকে আপনাদের সিলেকশনের অংশটা কমপ্লিট হয়েছে। তো এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে মনে রাখতে হবে। নেক্সট লেসনের জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই সেটা আছে, এবং সেই সাথে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।